নমস্কার বন্ধুরা, অজানা জিজ্ঞাসা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আলোচনা করব 8ই মে অর্থাৎ আজ সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্ট এই ম্যাচের বিষয়। এই ম্যাচটি খেলা হবে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড রাজীব গান্ধী স্টেডিয়ামে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ম্যাচের দুটি টিমের প্লেইং 11-এর ব্যাপারে, গ্রাউন্ডের পিচ কন্ডিশনের ব্যাপারে এবং গ্রাউন্ডের রান রেকর্ডের ব্যাপারে। সবার প্রথমে আসে গ্রাউন্ডের পিচের ব্যাপারে। এই আইপিএলে এই গ্রাউন্ডে 4টি ম্যাচ হয়েছে। এই ম্যাচগুলির রেকর্ড অনুযায়ী এই গ্রাউন্ডটি একটি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। গ্রাউন্ডের আগের ম্যাচগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে রান মোটামুটি 200+ হতে পারে এবং বোলিংয়ের ক্ষেত্রে স্পিনারের থেকে ফাস্ট বোলার বেশি এফেক্টিভ হবে। এইবার এই গ্রাউন্ডে যে 4টি ম্যাচ হয়ে গেছে সেই 4টি ম্যাচ নিয়ে একটু অ্যানালাইসিস করা যাক। প্রথম ম্যাচ হয় সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে মুম্বাইয়ের। সানরাইজার্স হায়দ্রাবাদ রান করে 277 3 উইকেটে এবং মুম্বাই রান করে 246 5 উইকেটে। এই ম্যাচে হায়দ্রাবাদ 31 রানে জিতে যায়। দ্বিতীয় ম্যাচটি হয় চেন্নাই সুপার কিংসের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদে। চেন্নাই সুপার কিংস এখানে রান করে 165 5 উইকেটে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ রান করে 166 4 উইকেটে 18 ওভার 1 বলে। এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 6 উইকেটে জিতে যায়। তৃতীয় ম্যাচ হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু 206 রান করে 7 উইকেটে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 171 রান করে 8 উইকেটে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু 35 রানে জিতে যায়। চতুর্থ ম্যাচ হয় সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে রাজস্থান রয়্যালসে। সানরাইজার্স হায়দ্রাবাদ 201 রান করে 3 উইকেটে। রাজস্থান রয়্যালস 200 রান করে 7 উইকেটে। সানরাইজার্স হায়দ্রাবাদ 1 রানে জিতে যায়। এবার আমরা আলোচনা করব এই দুটি টিমের সম্ভাব্য প্লেইং 11 টিম নিয়ে এবং টপ ব্যাটসম্যান এবং টপ বোলারসদের নিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য প্লেইং 11 হলো অভিষেক শর্মা, ট্রাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল, এইডেন মার্ক্রাম যদি সে অ্যাভেলেবল থাকে, নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো ইয়ানসন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন এবং মায়াঙ্ক মার্কান্ডে। এর মধ্যে টপ ব্যাটসম্যান হলেন অভিষেক শর্মা, ট্রাভিস হেড এবং হেনরিক ক্লাসেন। যদি বোলিংয়ের দিক থেকে বলি তাহলে টপ বোলার্স হলেন প্যাট কামিন্স, টি নটরাজন এবং জয়দেব উনাদকর। এইডেন মার্ক্রাম যদি খেলেন তাহলে তিনিও এই লিস্টে টপ ব্যাটসম্যানদের মধ্যেই পড়ছেন। এবার বলবো লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্লেইং 11কে নিয়ে। কেএল রাহুল, অর্শিন কুলকার্নি, মার্কাস স্টয়নিস, দীপক হুড্ডা, নিকোলাস পুরান, অ্যাস্টন টার্নার, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নভিনুল হক, মহসিন খান, ইয়াশ ঠাকুর। এই ম্যাচে যদি ডিকক অ্যাভেলেবেল থাকে তাহলে ডিককও খেলতে পারেন, আর যদি মহসিন খান অ্যাভেলেবেল না থাকেন তাহলে তার বদলে ইউথবীর সিং চারাক খেলতে পারেন। এই টিমের টপ ব্যাটসম্যান হলেন কেএল রাহুল, মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরান এবং বোলার্স হলেন রবি বিষ্ণোই, নভিনুল হক এবং ইয়াশ ঠাকুর। এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।